এবং টিমটা করলে লাভ কি, এর উপরেই আজকে আমরা আলোচনা করব। আমাদের প্রত্যেককে আমি আহ্বান করতে চাই যে প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকার জন্য, যাতে আজকে আহ, এই সেশন থেকে আপনার একটা মোটামুটি সাকসেস হওয়ার জন্য, টিম তৈরি করার জন্য অন্তত 80% একটা ফর্মুলা যাতে নিতে পারেন। কারণ আমরা প্রতিনিয়ত প্রোগ্রাম করতেছি, শিখতেছি। অ্যাকচুয়ালি আমরা গত 6 মাসে কি শিখছি, এইটা কিন্তু প্রশ্ন করলে কিন্তু উত্তর আসবে না। প্রশ্ন করলে আপনি অনেকে বলতেও পারবেন না। আপনি কেন করেন, টিম কেন করেন, টিম কেন করবেন, ব্যবসা আপনি কেন করেন, কিভাবে করবেন, প্রশ্ন করলে কিন্তু উত্তর আসবে না। তো এই জন্য আজকের এই বিষয়, আমি মনে করি যে এখান থেকে আপনারা চমৎকার একটা কনসেপ্ট, একটা কাজ করার একটা সঠিক ফর্মুলা নিয়ে আপনারা আজকে প্রোগ্রাম থেকে নিতে পারবেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, কারণ বেশি সময় নেব না। পয়েন্ট আকারে কিছু কথা বলবো, এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, আমরা যারা আজকে এখানে, অন্তত আজকের এই প্রোগ্রামে যারা আছি, আমরা ডিএক্সএন এ আমরা কেন জয়েন করছি? আমরা কি প্রোডাক্ট ইউজ করার জন্য জয়েন করছি? আমাদের ডিএক্সএন এর আর্টিজিএল ভালো, এই কারণে আমি আর্টিজিএল খাচ্ছি। আমার কাছে মাশরুম পাউডার ভালো লাগতেছে, এই কারণে মাশরুম পাউডার খাচ্ছি। মরেঞ্জি ভালো লাগতেছে, মরেঞ্জি খাচ্ছি। টুথপেস্ট ইউজ করতেছি, এখান থেকে বেনিফিট পাচ্ছি, এই কারণে টুথপেস্ট ইউজ করতেছি। কফি ভালো লাগতেছে, কফি খাচ্ছি। এরকম যদি হয়ে থাকে যে আপনার কাছে প্রোডাক্ট ভালো লাগতেছে, আপনি প্রোডাক্ট নিচ্ছেন, প্রোডাক্ট খাচ্ছেন, তাহলে আপনি হচ্ছেন কি কনজিউমার, আপনি হচ্ছেন ইউজার। যদি মনে করেন না, আমি এখান থেকে প্রোডাক্ট ইউজও করতেছি, পাশাপাশি আমি এখান থেকে বিজনেস করতেছি, ব্যবসা করতেছি ডিএক্সএন এ, তাহলে আজকের প্রোগ্রাম আমি মনে করি আপনার জন্য। তাহলে কমেন্টস এর মাধ্যমে আমরা একটু দেখতে চাই, আপনি ডিএক্সএন এ কেন আসছেন? শুধু ইউজ করার জন্য, নাকি ব্যবসা করার জন্য? প্লিজ কমেন্টস করেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আসলে ইউজার নাকি বিজনেসম্যান, সেটা কিন্তু বুঝতে পারবো। কমেন্টস করুন প্লিজ। কমেন্টস এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আজকে আমাদের আলোচনাটা ফলপ্রসূ হবে কিনা। জি, কমেন্টস করুন, আপনি কি ইউজার নাকি আপনি বিজনেসম্যান? আপনারা যে ডিএক্সএন এ যুক্ত হয়েছেন বা আসছেন, প্রোগ্রামে আসেন, আপনি কি এজ একজন ইউজার, মানে সাধারণ কনজিউমার, নাকি বিজনেসম্যান? যদি ইউজার হয়ে থাকেন, তাহলে আমি মনে করবো যে আজকের প্রোগ্রাম থেকে আপনারা তেমন, মানে আজকের প্রোগ্রামটা আপনার জন্য না, যদি ইউজার হয়ে থাকেন। আর যদি ব্যবসায়ী হয়ে থাকেন, বিজনেসম্যান হিসাবে যদি ডিএক্সএন এ এসে থাকেন, তাহলে আমি মনে করবো যে আজকের প্রোগ্রামটা আপনার জন্য। দেখুন, আমি আহ দুইটা বিষয় দুইটা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে আপনি টিম করলে লাভ কি। কারণ এই বিষয়টা, দুইটা বিষয় যদি আপনি অর্ধেক জেনে যদি আপনি চলে যান, তাহলে আপনি বাকি অর্ধেক কিন্তু মিস করবেন। অতএব প্রথমে আমরা জানবো ডিএক্সএন করলে লাভ কি, মানে ডিএক্সএন আমরা কেন করব, আহ টিম করলে লাভ কি, টিম আমরা কেন করব, এই এই টিমটা যে কতটা ইম্পর্টেন্ট,
এটা কেন করব, এটা করলে লাভ কি, এইটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনি সেকেন্ড পার্টটাও কিন্তু সহজে বুঝতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে যারা ব্যবসা করার জন্য ডিএক্সএন এ আসছেন, ফাইন্যান্সিয়াল ভাবে আপনারা সফল হওয়ার জন্য ডিএক্সএনটাকে চুজ করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। সো দেখুন, টিম, এটা ইংলিশ শব্দ, বাংলা বলি আমরা কি, দল। একটা দল, টিম বা দল, এটা শুধু ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএন এর মধ্যেই না। দল কিন্তু আপনার রাজনৈতিক ভাবেও কিন্তু দল আছে। দল কিন্তু যারা ফুটবল খেলে তাদের কিন্তু একটা দল আছে, একটা টিম আছে। যারা ক্রিকেট খেলে তাদের কিন্তু একটা দল বা টিম আছে। তাহলে ডিএক্সএন এর টিমটার কাজ কি, এই টিমটা মানুষ কেন করে, এখানে এখানে কি রাজনীতি বা রাজনৈতিক ভাবে দল করে? না, এখানে কেউ আপনার ফুটবলের জন্য টিম তৈরি করে না, এখানে কেউ ক্রিকেট খেলার জন্য টিম তৈরি করে না। এখানে টিমটা তৈরি করে যে কিভাবে একজন সাধারণ ব্যক্তি কিভাবে একজন সাকসেসফুল হইতে পারে একটা টিম তৈরি করার মাধ্যমে। কারণ টিম যদি আমাদের স্ট্রং থাকে, বা একটা নেটওয়ার্ক যদি আমাদের স্ট্রং থাকে, তাহলে এখান থেকে কি কি বেনিফিট পাবেন আপনারা, সেই বিষয়টা আপনার সাথে শেয়ার করব। ধরুন, গ্রামীণ ফোন, এদের কিন্তু একটা নেটওয়ার্ক আছে। বাংলা লিংক, এদের কিন্তু একটা নেটওয়ার্ক আছে। এয়ারটেল, এদের কিন্তু একটা নেটওয়ার্ক আছে, একটা টিম আছে। আমি যতটুকু জানি যে একটা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক প্রায় প্রায় 8 কোটি, তাদের প্রায় 8 কোটি নেটওয়ার্ক আছে। বাংলা লিংকের প্রায় 4.5 কোটি নেটওয়ার্ক আছে। তাহলে এই যে তাদের একটা নেটওয়ার্ক, তারা যে তৈরি করছে, সেখান থেকে তারা কি বেনিফিট পাচ্ছে আমরা আমরা প্রত্যেকেই কিন্তু জানি। তারপরেও আমরা কিন্তু আলোচনা করব। তাহলে ডিএক্সএন এ বা ডাইরেক্ট সেলিং, বা আমরা যে নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আছি, ডিএক্সএন এর সাথে আছি, এখানে টিম করলে আমাদের লাভ কি? নাম্বার ওয়ান, টিম আমরা এই কারণে করব, টিম করলে আমাদের এটাই লাভ, যেটা আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে শেয়ার করতেছি। ধরুন, আমি বিজনেসটা শুরু করছি আরো 11 বছর আগে। মানে আমার শুরুটা ছিল 15-তে, 2015 সালের 20 এপ্রিল আমার স্টার্ট করা। তখন কিন্তু আমি একা ছিলাম, একদম একা। এর পরবর্তীতে আমি পরবর্তী 3 বছরে আমার পক্ষে সম্ভব হয়েছে 3 বছরে মাত্র 24 জন ব্যক্তিকে জয়েন করানো। 3 বছরে আমি 24 জন ব্যক্তিকে জয়েন করাইছি, এবং ওই 24 জন ব্যক্তি নিয়ে আমি স্টার এজেন্ট হয়েছি। তাহলে এই একজন থেকে 24 জন, এবং ওই 24 জন থেকে এখন পর্যন্ত ডিএক্সএন আমাদের এই টিমে বা আমার টিমে আপনার 35,000 বিজনেস পার্টনার। এখন আমার যে আফলাইন, আমি যার মাধ্যমে ডিএক্সএন এ আসছি, তার টিমে প্রায় 3.5 লক্ষ, 4 লক্ষ সুই সুই। তার টিমে প্রায় 4 লক্ষ আপনার বিজনেস পার্টনার। তাহলে এই যে আমার টিমে আপনার 35,000 বিজনেস পার্টনার, এইটা কিন্তু আপনাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছে। তাহলে আমি যখন শুরু করছি তখন কিন্তু আমি একা ছিলাম। তাহলে ওই একা থাকার কারণে, বা আমি যুক্ত হয়েছি, আমি 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 20 জন, এভাবে করতে করতে আজকে 35,000। তাহলে এই 35,000 ব্যক্তি যেখানে যুক্ত হয়েছে, এটা কারণটা কি? যুক্ত আরো হচ্ছে প্রতিনিয়ত। কারণটা কি? কারণটা হচ্ছে
যে টিম করলে প্রথমত আপনার লাভ হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে আপনার এবং শ্রম সময় শ্রম সংগ্রহ করা। একজন গার্মেন্টস এর মালিক, একটা কোম্পানির মালিক, সেই কোম্পানিতে যদি 1,000 ওয়ার্কার থাকে, ওই 1,000 ওয়ার্কার যদি পার ডে যদি 10 ঘন্টা করে কাজ করে, তাহলে ওই মালিকের খাতায় দিন শেষে কত, 10,000 ঘন্টা সময় এবং শ্রম সংগ্রহ হয়, কালেকশন হয়। কারণ এই জন্য বলছি যে আপনি টিমটা কেন করবেন, এটা করলে লাভ কি, এই লাভটা আপনি না জানার কারণে আপনি ডিএকশনে সিরিয়াস হইতে পারেন না। কি করবেন আপনি নিজেও জানেন না, করেন না, ধরেন না, ধরে না মাঝপথে এসে ছেড়ে দেন। তাহলে এই যে টিম করার কারণ হচ্ছে প্রথমত যে আপনি এখান থেকে টাইম এবং শ্রম কালেক্ট করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। যেমন আপনার সময় যদি সংগ্রহ করতে পারেন, শ্রম যদি সংগ্রহ করতে পারেন, তাহলে মনে রাখবেন যে আপনার একা পক্ষে একদিনে আপনার জন্য যেমন 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা, পৃথিবীতে যে সবচেয়ে ধনী তার জন্য 24 ঘন্টা, একটা দেশের প্রধানমন্ত্রী তার জন্য 24 ঘন্টা, এক কথায় প্রত্যেকের জন্যই কিন্তু 24 ঘন্টা। সে চাইলে 24 ঘন্টার বেশি করতে পারবে না। তাহলে আপনি যদি চান একদিনে 15 ঘন্টা বেশি কাজ করতে পারবেন না, 12 ঘন্টা বেশি কাজ করতে পারবেন না, 18 ঘন্টা বেশি কাজ করতে পারবেন না। কিন্তু একটা সিস্টেম বা একটা টিম থাকার কারণে, একটা টিম বিল্ড হওয়ার কারণে, একটা টিম থাকার কারণে আপনি চাইলে একদিনে হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা বা সময়ের হিসাব আপনার এখানে নিতে পারবেন। তাহলে আমার এখানে ধরুন 35,000 লোক, এখানে কিছু ব্যক্তি আছে 5 মিনিট সময় দেয় ডেইলি, কিছু ব্যক্তি আছে 10 মিনিট সময় দেয় ডেইলি, কেউ 30 মিনিট দিচ্ছে, কেউ আধা ঘন্টা দিচ্ছে, কেউ 2 ঘন্টা দিচ্ছে, কেউ 5 ঘন্টা দিচ্ছে, কেউ 10 ঘন্টা দিচ্ছে, কিন্তু সময় দিচ্ছে এভাবে। তাহলে আবার কেউ আছে দেয় না। তাহলে দেখেন, এভারেজে যদি এখানে প্রত্যেকটা ব্যক্তি যদি আপনার এভারেজে যদি 10 মিনিট করে সময় হয়, এভারেজে যদি 30 মিনিট করে সময় দেয়, তাহলে একটু ক্যালকুলেশন করে দেখেন যে এখানে কত ঘন্টার সময় কালেকশন হচ্ছে। তাহলে 35,000 লোকের মধ্যে যদি 20,000 লোকও যদি পার ডে 1 ঘন্টা করে সময় দেয়, তাহলে একদিনে একদিনে এখানে সময় আপনার সংগ্রহ হচ্ছে কত, 20,000 ব্যক্তি 1 ঘন্টা করে সময় দিলে 20,000 ঘন্টা। তাহলে আমি যদি অন্যের অধীনে থাকতাম, বা আমি যদি জবের সাথে এখনো পড়ে থাকতাম, বা আমার যদি এরকম একটা টিম তৈরি না হইতো এখন পর্যন্ত, আর এইটা যদি আমি তখন না বুঝতাম, তাহলে আজকের এই পর্যায়ে আইসাও আমাকে এখনো জবের উপর নির্ভরশীল বলে। শ্রম কালেকশন কি জিনিস এবং সময় কালেকশন কি জিনিস এটা বুঝতাম না। এই কারণে একজন গার্মেন্টস এর মালিক, তার একদিন সমান কয়েক হাজার, কয়েক লক্ষ ঘন্টা সমান, এবং সেই সেই সময় এবং শ্রম কালেকশন থেকে সে কোনো না কোনো ব্যক্তিকে আপনার 10,000 টাকা বেতন দিচ্ছে, 20,000 টাকা স্যালারি দিচ্ছে, 30,000 টাকা স্যালারি দিচ্ছে, 50,000 টাকা দিচ্ছে, 1 লক্ষ টাকা দিচ্ছে, 2 লক্ষ টাকা দিচ্ছে। কারণ তার ওখানে কি হয়েছে, সময় এবং শ্রম কালেকশন হয়েছে, এবং তার তার লাভ থেকে তার যে ওয়ার্কার আছে তাদেরকে সে চুক্তি অনুযায়ী সে বেতন পে করতেছে। কিন্তু একজন একজন সাকসেসফুল লিডার, তার সিস্টেমে যদি 20,000 ঘন্টা, 50,000 ঘন্টাও যদি তার কালেকশন হয়, সে কি মাস শেষে তার কোনো বিজনেস পার্টনারকে কোনো টাকা পে করা লাগে? এবং এখানে যে বিজনেস পার্টনার আপনারা আছে ধরুন, তারা যেই তারা যে বোনাসটা পাচ্ছে সেটাও কিন্তু কোম্পানি তাকে দিচ্ছে, আমাকে দিতে হচ্ছে না, কোম্পানি তাকে দিচ্ছে।
কিন্তু ওই সময় ওই শ্রম কিন্তু এখানে আসা শুধু টিম ডেভেলপ হওয়ার কারণে, টিম বিল্ড হওয়ার কারণে, সাকসেসফুল টিম হওয়ার কারণে সেটার বেনিফিট কিন্তু মাসে সেখানে আসতেছে। তো এখন এই যে 35,000 ব্যক্তি, এরা শুধু ধরেন বাংলাদেশের বিভিন্ন জেলা বা বিভাগে বিভাগে বা থানায় না, এরা ওয়ার্ল্ডের আপনার 96টা দেশে আছে। তাহলে একটু ফিল করেন যে আপনি টিম কেন তৈরি করবেন, টিম তৈরি করলে, টিম বিল্ড করলে আপনার লাভ কি? তাহলে নাম্বার ওয়ান, সময় এবং শ্রম সংগ্রহ করা, এটা বুঝতে পারছেন। নাম্বার টু, টিম যদি আপনি করতে পারেন, আগামী ধরুন 2 থেকে 3 বছর একটা সময় নির্ধারণ করেন, 2 থেকে 3 বছরের মধ্যে আপনি যদি একটা টিম তৈরি করতে পারেন, ওই টিম থেকে দেখবেন আপনার একটা অটো সেল ক্রিয়েট হবে। অটো সেল, অটো সেল বুঝেন? ধরুন ওই যে বললাম যে গ্রামীণ ফোন তাদের নেটওয়ার্ক আছে ধরুন 8 কোটি প্লাস, তাদের কি আছে 8 কোটি প্লাস নেটওয়ার্ক আছে। এখন আপনি আমি একজন গ্রামীণ ফোনের গ্রাহক, আমাদের প্রত্যেক মাসে ধরেন এখানে ইন্টারনেট বিল আসতেছে 500 টাকা, এখানে মিনিট খরচ আসতেছে ধরুন আরো 200 টাকা 300 টাকা। এভারেজে ধরুন আপনি ভালো একজন বিজনেসম্যান, আপনার কিন্তু প্রত্যেক মাসে 1,000 টাকা আপনার নেট খরচ আছে, এটা আছে। এবং এইটা প্রত্যেক মাসে আপনার আছে, এইটার মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু আপনি আবার আবার কি করতেছেন, এটাকে আবার রিলোড করতেছেন আরো 1 মাস মানে কন্টিনিউ করার জন্য। কিন্তু আপনি আপনি হচ্ছেন গ্রামীণ ফোনের একজন কি গ্রাহক, কিন্তু আপনি যে প্রত্যেক মাসে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিচ্ছেন, এই কারণে গ্রামীণ ফোন কি আপনাকে ফোন দিচ্ছে? গ্রামীণ ফোন কোম্পানি কোনো ম্যানেজার বা কোনো এজেন্ট আপনাকে কি ফোন দিয়ে বলতেছে আপনি এটা করেন? কেন করেন না? কোনো মাসে ফোন দেয় না, দেবেও না। কিন্তু তাদের সিস্টেমে আপনি করার কারণে, আপনি গ্রাহক তাদের, কিন্তু আপনি করার কারণে তাদের ওখানে একটা অটো সেল ওখানে তৈরি হচ্ছে, অটো সেল। বুঝতে পারছেন? অটো সেল। কারণ তাদের এখন নেটওয়ার্ক বড়, নেটওয়ার্ক স্ট্রং, তাকে ফোন দেওয়া লাগে না। এবং এটা আপনি করবেনই, তাহলে আপনি করতেছেন, এরকম প্রত্যেকটা গ্রাহকই কিন্তু করতেছে। তাহলে ডিএক্সএন এ যদি আপনার একটা টিম থাকে, এই টিম থেকে আপনি অটো সেল কিভাবে আসবে? তাহলে আপনার যদি টিম থাকে, আপনি যদি আগামী 2 বছর 3 বছরের মধ্যে যদি এখানে 5,000 লোকের একটা টিম করতে পারেন, এখানে যদি 10,000 লোকের একটা টিম করতে পারেন, 20,000 লোকের একটা যদি টিম করতে পারেন, তাহলে ওই টিম থেকে অটো সেল আসবে। কারণ আপনার প্রোডাক্ট যখন ইউজ করবে, আপনার প্রোডাক্ট যখন ইউজ করবে এবং ওখান থেকে যখন বেনিফিট পাবে, তারা প্রত্যেক মাসে কিন্তু তাদের প্রোডাক্ট তারা নেবে। ধরুন আমরা আগত ইউজ করছি একই ক্যাটাগরি প্রোডাক্ট, অন্যান্য কোম্পানির ব্যবহার করছি, কিন্তু যখন ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করছি, তখন ওই অন্যান্য ক্যাটাগরি প্রোডাক্টের সাথে ডিএক্সএন এর প্রোডাক্টের মান এবং গুণগত মান অনেক ভালো। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডিএক্সএন এর প্রোডাক্টগুলো আমরা সুস্থতার জন্য ইউজ করব। তো আপনি যেহেতু প্রত্যেক প্রত্যেক মাসে যখন ইউজ করতেছেন, আপনার ফ্যামিলিকে ইউজ করাচ্ছেন, এটা আপনার আজীবনই লাগবে। ঠিক একই ভাবে যদি আপনার 20,000 লোকের একটা টিম থাকে, আপনার যদি 10,000 লোকের একটা টিম থাকে, আপনার যদি 5,000 লোকের একটা টিম থাকে, তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট তারা এইভাবে যখন পারচেস করবে, নেবে, এটাকে বলে অটো সেল। এটাকে বলে অটো সেল। বা এটাকে আমরা বলতে পারি যে অটো জেনারেট। প্রত্যেক মাস প্রত্যেক দিন কেউ না কেউ নিচ্ছে, কারো না কারো প্রয়োজন। সে মানে প্রত্যেক মাসে নিচ্ছে, তার কাস্টমার আছে, তার কি ইউজার আছে, এবং তার ফ্যামিলি আছে। তাহলে আপনার টিমটা যখন থাকবে, আপনার টিম যখন হবে, টিম করলে আপনার লাভটা কি, টিম করলে আপনার ফায়দাটা কি, এইটা যদি আপনি একটা অটো জেনারেট করতে পারেন, অটো সেলে যদি নিয়ে আসতে পারেন, তখন যে আপনি বলতে পারবেন যে আমার টিম বা আমার এখন নেটওয়ার্কটা সাকসেসফুল, আমি সাকসেসফুল। এভাবে তখন আপনি নিজেকে বলতে পারবেন। পাশাপাশি নাম্বার 4,
পাশাপাশি যে আপনি এই যে টিমটা করতেছেন, আপনার যে একটা টিম বিল্ড করতেছেন, বড় করতেছেন, তার আরেকটা কারণ আছে। সেটা হচ্ছে যে আপনার যে বর্তমান পেশার পাশাপাশি ডিএক্সএন এ যে ইনকামটা করতেছেন, এই ইনকামটা হচ্ছে আপনার স্থায়ী এবং পজিশনটা হচ্ছে স্থায়ী। কারণ দেখুন, যে পেশাজীবী, আমরা কোনো পেশাকে ছোট করতেছি না, বাট যে যে পেশাতে আছেন, যে যে কাজে আছেন, একজন ডাক্তার, একজন ডাক্তার তার চেম্বারে তার নেক্সট জেনারেশনকে যোগ্যতা ছাড়া ওখানে বসাইতে পারবে না। একজন লয়ার তার বাচ্চাকে, তার নেক্সট জেনারেশনকে যোগ্যতা ছাড়া সে ওই চেয়ারে বসাইতে পারবে না। একজন শিক্ষক তার বাচ্চার, তার ছেলেমেয়ের বা তার নেক্সট জেনারেশনের যোগ্যতা ছাড়া ওই চেয়ারে বসাতে পারবে না। তাহলে একমাত্র ডিএক্সএন এ আপনি যেই পজিশনে আছেন, আপনি ডায়মন্ড। আপনার বাবা যদি নমিনি থাকে, আপনার বাবা ডায়মন্ড। আপনার মা যদি নমিনি থাকে, আপনার মা ডায়মন্ড। আপনার ছেলে যদি নমিনি থাকে, আপনার ছেলে ডায়মন্ড। আপনার মেয়ে যদি আপনার নমিনি থাকে, আপনার মেয়ে ডায়মন্ড। আপনার ওয়াইফ যদি নমিনি থাকে, আপনার ওয়াইফ ডায়মন্ড। মানে আপনি যেখানে থেকে শেষ করছেন, তারা ওখান থেকে শুরু করবে। এই কারণে আমরা বলবো যে আপনি একটা টিম তৈরি করেন, এমন টিম করলে আপনার ফায়দাটা কি, এবং আপনি যে ইনকামে আছেন, আপনি যদি নাও থাকেন বা আপনি যদি অসুস্থও থাকেন, আপনি যদি কন্টিনিউ নাও করতে পারেন, আপনার টিম কিন্তু থেমে থাকবে না, আপনার টিম বসে থাকবে না। আপনার যখন অটো জেনারেট হয়ে যাবে, আপনার বিজনেসটা যখন অটো জেনারেট হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে আপনি মালিক, আপনি আছেন কি নাই এটা কেউ দেখবেও না, কেউ জিজ্ঞেসও করবে না। ধরেন ওই যে বললাম, প্রথম উদাহরণ দিচ্ছি, একজন গ্রামীণ ফোনের মালিক যদি মারাও যায়, গ্রাহক কি আপনার এটা রিলোড করা কি বন্ধ করবে? নেট কিনা কি বন্ধ করবে? সিম কি আপনার সিম খুলে কি ফালাই দেবে? সে যদি অসুস্থ থাকে, তার গার্মেন্টস কি টিম যখন স্ট্রং হয়ে যাবে, আপনি হবে, তখন আপনি আপনি প্রোডাক্ট কিনতেছেন কি কিনে না, এটা তো অনেকে দেখবে না। আপনি ডিএক্সএন আছেন কি না, সেটা তো অনেকে দেখবে না। আপনি কি, সেটা তো অনেকে চিনে না। আপনি সুস্থ আছেন কি অসুস্থ আছেন, সেটাও তো কেউ দেখবে না। দেখার বিষয় না, কারণ এটা অলরেডি টিম বিল্ড করবে, বিল্ড করতে পারবো। আমার মনে হয় না যে ডিএক্সএন এ এই পয়েন্ট গুলো বা এই কারণ ছাড়া আমাদের আর কোনো আরো বড় বড় কোনো কারণ আছে কিনা আমার জানা নাই। অথচ আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি না। তাহলে আপনার স্থায়ী ইনকাম যখন থাকবে, আপনার স্থায়ী যখন পজিশন থাকবে, আপনি তখন ফিল করতে পারবেন আপনাকে আজীবন ওই 20 বছর 30 বছর প্রবাসের মাটিতে নির্ভরশীল হওয়া লাগবে না। আপনি বাংলাদেশে গিয়ে কি করবেন এটা আপনাকে ভাবতে হবে না। আপনার একটা চাকরি চলে গেলে গেলে আরেকটা চাকরি হবে, কিভাবে হবে, কখন হবে, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে টিম তৈরি করতে হবে। নাম্বার 5, যারা ধরুন এখানে স্টার এজেন্ট আছেন বা স্টার এজেন্টের নিচে আছেন, 6% আছেন, 9% আছেন, 12% আছেন, 18% আছেন,
আপনাদেরও কিন্তু একটা টিম তৈরি করতে কষ্ট হয়, কষ্ট হয়, আপনাদেরও কিন্তু হয়। এখন বলবেন যে লিডার আপনি কিভাবে জানেন? হ্যাঁ, আমি জানি, আমি জানি। কারণ আমি যখন শুরু করছি তখন আমার ডাইনে বামে কেউ ছিল না। আমি যে কারো কাছ থেকে শিখে শুরু করবো এরকম লোকও ছিল না। অফিসে যাই যে কাউকে ধইরা কিছু শিখবো সেরকম, মানে সেরকম কোনো লিডারও ছিল না। আমার কাছের দ্বারা ঠিক ঠিক মতো অফিসও ছিল না। আমি জানি 6% থেকে 9% আসা এটা কষ্ট আছে, আমি জানি। কিন্তু ভাই, একবার যদি একবার যদি ওই একজন থেকে যখন দুইজনে আসতে পারেন, দুইজন থেকে যখন 10 জনে আসতে পারেন, তখনই খেলা শুরু। কিন্তু ওই জায়গাতে ধৈর্য সহকারে ডিএকশনে আপনি যদি কামড়িয়ে ধরে রাখেন আর আপনার চেষ্টা চালায়া যান, রেজাল্ট কবে আসবে ওটা নিয়ে আপনি ভাবিয়েন না। চেষ্টা চালায়া যান, রেজাল্ট আসবে। ডিএকশনের শ্রম আজ পর্যন্ত কারো বিফলে যায়নি আমার দেখা। যারা ধৈর্য সহকারে কাজ করে, ধৈর্য সহকারে টিকে আছে। এখন আমরা এখন এখন এমন মানে ধরেন সময় আসছে এখন, যে ধরুন এখন 6 মাসে 1 বছরে কিন্তু ডায়মন্ড হয়ে যাচ্ছে। এখন কিন্তু ইজি, ইজি। কিন্তু তখন আমি আমি যখন 3 বছরে মালয়েশিয়াতে 3 বছরে জয়েন করা, 3 বছরের পরে যখন আমি স্টার এজেন্ট হয়েছি, তখন আমার কাছে মনে হয়েছে পুরো মালয়েশিয়াতে আর কোনো বাংলাদেশি নাই যে আমার আগে স্টার এজেন্ট হয়েছে। বিলিভ মি, বিশ্বাস করেন, আমার সাথে যারা তখন ছিলেন তারা এখন জানেন। তখন নিজের কাছে এতটা হ্যাপি মনে হয়েছে। স্টার এজেন্ট হইতে 3 বছর, তার মানে এখনকার ডায়মন্ড, ধরুন এখনকার ডায়মন্ড। তখন আপনার অনলাইন জয়নিং ছিল না। অফিসে গিয়ে কাউকে অফিসে নিতে হইব, তো নেওয়ার আগে তাকে আবার সব বুঝাইতে হইব না? তো সব বুঝাতে গেলে প্রথমত তাকে জয়েন করতে হলে কি করা লাগবে? যে আপনার মালয়েশিয়ার রিঙ্গিতে আপনার 82 রিঙ্গিতের প্রোডাক্ট নিয়ে তাকে জয়েন করতে হবে, উইদাউট ফিবি, কোনো ফিবি নেই। শুধু আরজেজিএল আর ডিএক্স একটা মেম্বারশিপ কার্ড পাবে, তাও আরজেজিএল এর 30 ক্যাপসুলের কোটা পাবে, 30 ক্যাপসুল। এই দুইটা প্রোডাক্ট ফ্রি দেবে, কার্ডটা দেবে। এগুলোর বিনিময়ে আপনার কাছ থেকে 82 রিঙ্গিত নেবে, শুধু জয়নিং, উইদাউট ফিবি, কোনো ফিবি নেই, ফ্রিও না। এই কারণে আমার 3টা বছর লাগছে শুধু স্টারজন হইতে। 3 বছরের মধ্যে আপনার 24 জন লোক জয়েন হয়েছে, মাত্র 24 জন। ওখানে কোনো অনলাইন জয়নিং নেই। তাহলে কষ্ট এই জন্য বলি যে আপনারা যে মনে করেন যে লিডাররা মনে হয় কিছু জানে না, জানে। যারা এই এই ধাপগুলো পার করে 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 আজকে এখানে আসছে, 6 থেকে 9%, 9 থেকে 12%, 15%, 18%, 21% স্টার এজেন্ট, স্টার অফ স্টার, এর রাস্তাগুলো পার করে আসছে। এরা জানে, সবকিছু জানে। আমরাও জানি আপনাদের অনেক কষ্ট হয়, কিন্তু কাজটা তো করতে হবে। এই ধাপটা আপনি শেষ করতে পারলেই কিন্তু আপনার সফলতার রাস্তা আস্তে আস্তে কিন্তু আসতেছে। তাহলে 3 বছরে আমি স্টার এজেন্ট হয়েছি, পরবর্তী 18 মাসে রুবি হয়েছি। 3 বছর পরে 18 মাসের মাথায় আমি রুবি হয়েছি, এবং রুবি হওয়ার পরের মাসেই আপনার ডায়মন্ড হয়ে গেছি, তাও এক্সিকিউটিভ ডায়মন্ড। তাহলে বিষয়টা হচ্ছে কি, ওই যে প্রথম যে 3টা বছর, প্রথম যে মানে রুবি হওয়া পর্যন্ত, স্টার হওয়া পর্যন্ত যে টাইমটা, এই টাইমটা হচ্ছে একটা ক্রুশাল টাইম। এই টাইমটা হচ্ছে আপনার আহ বিজনেসের আপনার ফাইলিং করার টাইম, আপনি নিজেকে তৈরি হওয়ার টাইম, আপনার টিম সেখান থেকে স্ট্রং হওয়ার জন্য একটা টাইম। ওই টাইমে নিজেকে শক্ত করতে হবে। তাহলে স্টার যেন হইতে যে সময় লাগছে, পরবর্তী ধাপগুলো আসছে তারা তো সময় লাগে নাই। তো স্টার এজেন্ট আপনার রুবি হওয়ার 1 মাস পরে এক্সিকিউটিভ ডায়মন্ড। এরপরে এরপরে ধরুন এইভাবে যখন কাজগুলো বিভিন্ন দিকে হইতেছে, পরবর্তীতে
আপনার সিনিয়র স্টার ডায়মন্ড, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, এই দুইটা পজিশন আসছে মাত্র 6 দিনের মাথায়, মাত্র 6 দিনের মাথায়। পাওয়ার অফ টিম, শুধু টিম স্ট্রং থাকার কারণে, টিম টিম করলে লাভ কি এটা বোঝার কারণে। তাহলে বলতে চাই প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনারা এমন একটা সিস্টেমের সাথে আছেন, এমন একটা কোম্পানির সাথে আছেন, এরকম কোম্পানি, এরকম সিস্টেম আর একটাও নাই, দেখাতে পারবেন না। কারণ যেই যেই সিস্টেমে, যেই কোম্পানিতে আপনি মৃত্যুর পরেও আপনার ইনকাম বাড়ে, মৃত্যুর পরেও আপনার পজিশন চেঞ্জ হয়, মৃত্যুর পরেও আপনার ফ্যামিলিকে আপনি সাপোর্ট দিচ্ছেন অর্থনৈতিক ভাবে, মৃত্যুর পরেও আপনার আপনার ফ্যামিলি এখান থেকে এনজয় করতেছে গ্লোবালি, মৃত্যুর পরেও আপনার কাস্টমার বাড়তেছে, মৃত্যুর পরেও আপনার সেলস বাড়তেছে, মৃত্যুর পরে যদি আপনার সেলস বাড়ে, কাস্টমার বাড়ে, তাহলে অবশ্যই আপনার বোনাসও কিন্তু বাড়ে, আপনার ইনকামও কিন্তু বাড়ে। অথচ একজন প্রবাসী না থাকলে তার ইনকাম রাস্তা যেটা ছিল সেটা বন্ধ। একজন ব্যবসায়ী, একজন ট্রেডিশনাল ব্যবসায়ী যখন ব্যবসা থেকে চলে যায়, মৃত্যুবরণ করে, তার ওই ব্যবসা কিন্তু বন্ধ। একজন পেশাজীবী, সে যখন ওখান থেকে ওই ওই শহর থেকে যখন চলে যায়, তার সেই পেশা কিন্তু বন্ধ। শুধু আপনার একটা টিম থাকার কারণে, আপনার টিম করলে যে কি লাভ এটা বোঝার কারণে, আপনি যখন থাকবেন না, আপনি যখন থাকবেন না, সেই টিমের কারণে, সেই টিম সেলফ ইনক্রিজ হওয়ার কারণে, বোনাস আসার কারণে, সেটা আপনার ফ্যামিলি উপভোগ করবে, এনজয় করবে। কত প্রমাণ চান? অসংখ্য প্রমাণ আছে আমাদের হাতে, অসংখ্য। রিয়েকশন করছে, ডায়মন্ড হয়েছে, সিনিয়র ডায়মন্ড হয়েছে, ভালো একটা টিম তৈরি করছে। এখন এখন ওই ব্যক্তি দুনিয়াতে নাই, শুধু তার টিম থাকার কারণে এখনো তার ফ্যামিলি কার উপরে আজ পর্যন্ত ডিপেন্ডেন্ট না। বছরের পর বছর কিন্তু যাচ্ছে, ছেলে মেয়ে মানুষ হচ্ছে, বিবাহ দিতেছে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে, শুধু ওই পাওয়ার অফ টিমের কারণে। তাহলে এই যে বললাম যে এই যে দুই চারটা পয়েন্ট আপনার সাথে শেয়ার করা, এই পয়েন্টের বাহিরে আমার মনে হয় না যে এমন কোনো কিছু আছে ডিএকশনে যার কারণে আপনারা টিম তৈরি করতে পারেন না। এমন কিছু নাই লিডার, এমন কিছু নাই বিজনেস পার্টনার। এখন আসেন যে আপনার টিম, আপনি কিভাবে একটা টিম তৈরি করবেন। দেখুন, এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমি দুইটা পার্টে আলোচনা করার কথা বলছি আপনাদেরকে। একটা হচ্ছে আপনি টিম করলে লাভ কি, সেটা কিন্তু আমি 5টা পয়েন্টের আকারে আপনার সাথে শেয়ার করছি। পাশাপাশি হচ্ছে টিম আপনি কিভাবে তৈরি করবেন। আচ্ছা, টিম তৈরি করার জন্য আপনার কি লাগবে, কিভাবে করবেন। প্রথমত হচ্ছে, আপনি যেই কোম্পানিতে থেকে আপনি একটা টিম তো করতে চাচ্ছেন, সেই কোম্পানি সম্পর্কে আপনার একটা বেসিক ধারণার প্রয়োজন, মোটামুটি একটা ধারণা দরকার। কারণ আপনি যদি কোম্পানি সম্পর্কে যদি ধারণা না নেন, না জানেন, আপনি যখন টিম তৈরি করতে যাবেন, টিম বানাইতে যাবেন, যখন আপনি মানুষের সাথে শেয়ার করতে যাবেন, তখন কিন্তু কোম্পানি সম্পর্কে আপনি সঠিক মেসেজ দিতে পারবেন না, আপডেট মেসেজ দিতে পারবেন না, কোম্পানির ইনফরমেশন দিতে পারবেন না। তখন ওই ব্যক্তি আপনাকেও আপনাকেও আপনার দেখা যাচ্ছে দুর্বল মনে করবে, কোম্পানিটাকে দুর্বল মনে করবে। কারণ আপনার টিম বিল্ড করতে এটা একটা বাধা, বড় একটা বাধা হিসেবে দাঁড়াবে, দেয়াল হিসেবে দাঁড়াবে। কারণ আপনি বুঝতে পারেন নাই, মেসেজ দিতে পারেন নাই, প্রশ্ন করছে, উত্তর দিতে পারেন নাই। তাহলে প্রথমত হচ্ছে আপনাকে আপনাকে ডিএক্সএন কোম্পানি সম্পর্কে বেসিক ধারণা নেওয়া প্রয়োজন, বেসিক ধারণাটা নেবেন। কারণ আমাদের কোম্পানি এখন শুধু মালয়েশিয়ার বাংলাদেশে না, এটা এখন গ্লোবালি সারা পৃথিবীতে আছে। সারা পৃথিবীতে তাদের ফ্যাক্টরি, আজকে 15টা দেশে তাদের ফ্যাক্টরি, প্রোডাক্ট উৎপাদন হচ্ছে। হ্যাঁ, প্রায় 21-22টা দেশে তাদের আপনার প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। 22 মিলিয়ন তাদের ডিস্ট্রিবিউটর। এই 22 মিলিয়নের মধ্যে আমার যে 35,000 বিজনেস পার্টনার, এটাও তো সেখানে কাউন্ট।
আপনার টিমে যে 20 জন আছে, আপনার টিমে যে 10 জন আছে, এটাও তো সেখানে কাউন্ট। আপনার টিমে যে 2000 5000 আছে, সেটাও তো এখানে কাউন্ট করা আছে। এটা তো একটা অংশ। আপনি এমন একটা সিস্টেম পেয়েছেন, এমন একটা বিজনেস পাইছেন, এমন একটা কোম্পানি পাইছেন। ডিএক্সএন কোম্পানির যে ফাউন্ডার ধাতু ডক্টর লিম সিওজিন, উনি কমপ্লিটলি আপনার একজন পার্টনার, কমপ্লিটলি আপনার একজন পার্টনার। কেন বলছি? কারণ তার কাজ হচ্ছে শুধু প্রোডাক্ট রিসার্চ করে, ডেভেলপমেন্ট করে, গ্লোবালি প্রোডাক্ট স্টক করা, আর আপনার নিয়ে নিয়ে শুধু বিক্রি করার ব্যবসা করা। কন্টাক্ট, আপনার মধ্যে কন্টাক্ট হয়েছে। কি কন্টাক্ট? কোম্পানি বলছে আমার প্রোডাক্ট, আমার অফিস, আমার সিস্টেম, আমার ম্যানেজমেন্ট, আমার সবকিছু, বাট তুমি ইউজ করবা, তুমি নেটওয়ার্ক, একটা টিম তৈরি করবা, একটা নেটওয়ার্ক তৈরি করবা, একটা সেলস নেটওয়ার্ক তৈরি করবা, একটা সেলিং টিম তৈরি করবা। সেই সেল থেকে যে লাভ হবে, লাভের মাত্র 29% আমি নেব, বাকি 71% তোমাদেরকে দেব। বুঝতে পারছেন? মানে আপনি টিমটা কেন করবেন, কিভাবে করবেন? বুঝতে পারছেন যে কোম্পানির মালিক সে কিন্তু আপনার পার্টনার। আচ্ছা, আপনি, আপনার যদি কোনো একজন বন্ধু থাকে, দুইজনে মিলে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে যান, মানে একজন যদি বলে আমি প্রোডাক্ট তৈরি করে দিব, শুধু তুমি বিক্রি করবা, লাভ যা হইব আমি 29% নেবো, তোমার 71% দিব, এখানে কি কোনো প্যারা আছে আপনার? মানে এরকম যদি কোনো বিজনেস পার্টনার পান, বন্ধু পান, এখানে কি আপনার কোনো প্যারা আছে? এখানে কি আপনার কোনো ইনভেস্টমেন্ট আছে? এখানে কি আপনার কোনো রিস্ক আছে? এখানে কি আপনি সেলস না করতে পারলে কি আপনার কোনো অসুবিধা আছে? আপনি টিম না বানাতে পারলে আপনি কোনো অসুবিধা আছে? তাহলে আপনি কেন পাচ্ছেন না? শুধু অপরচুনিটি না বোঝার কারণে। তো কোম্পানি বলছে তুমি শুধু টিম তৈরি করো, নেটওয়ার্ক তৈরি করো, প্রোডাক্ট আমার, রিসার্চ আমার, অফিস আমার, স্টাফ আমার, ফ্যাক্টরি আমার, সার্ভিস সেন্টার আমার, বোনাস অন টাইমে দিয়ে দিব, সেই কমিটমেন্টও আমার। প্রোডাক্টের কি কি আপনার অ্যাভেলেবিলিটি আছে, প্রোডাক্ট রিসার্চ ডেভেলপমেন্ট আছে, অপশন আছে, সবই আমার। বাট তোমার কাছে তুমি ইউজার, তুমি ইউজ করো আর ইউজার তৈরি করো। লাভ যা হবে দুইজনে ভাগ করে নেবো, বাট ভাগের 29% আমার, 71% হচ্ছে তোমার। ডিএক্সনের কথা, এটা আমার কথা না, ডক্টর লিমের কথা। মার্কেটিং প্ল্যান দেখেন, সিস্টেম দেখেন। তাহলে বলেন আপনার কাজ কি? প্রোডাক্ট ইউজ, এবং প্রোডাক্ট ইউজ সম্পর্কে এবং সিস্টেম সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া। আপনি যখন কোম্পানি সম্পর্কে ধারণা দিবেন, আপনি যখন প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিবেন, আপনি যখন সিস্টেম সম্পর্কে ধারণা দিবেন, 100% মানুষ আপনার সাথে কাজ করবে, আপনার সাথে যুক্ত হবে, 100% হবে। ভাবতে হবে সিস্টেমটাই আমার, প্রোডাক্টটাই আমার, কোম্পানিটাই আমার, অফিসে আমার, এইভাবে ফিল করতে হবে। মনে করতে হবে এই কোম্পানিটাই আমার, এখানে যা প্রোডাক্ট আছে সবই আমার। কেন আপনি কি কোনো অফিসে গিয়ে, আপনি কোনো অফিসে গিয়ে যেভাবে মনে করেন আপনি চেয়ার টেবিল নিয়ে বসে থাকেন, আপনার কি মনে হয় যে অন্য কোনো শপিং মলে, অন্য কোনো দোকানে গিয়ে আপনি এভাবে মালিকের মতো বসতে পারবেন? 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, যতক্ষণ অফিস খোলা থেকে বন্ধ করা পর্যন্ত আপনি সারাদিনও যদি ওখানে বসে বসে মানুষ নিয়ে যদি আপনি বসে থাকেন, চা কফি খান, আড্ডা দেন, বিজনেস শেয়ার করেন, কেউ কি আপনাকে একবার বলবে যে আপনি এতক্ষণ এখানে কি করেন? কোনো অফিসে বলবে? আপনারা তো দেশে বিদেশে বিভিন্ন দেশে আছেন, আপনারা জানেন কোন একটা দোকানে আপনি বিনা প্রয়োজনে আপনি ঢুকতে পারবেন? মানে আপনি ঢুকছেন, বেশিক্ষণ থাকতে পারবেন? আপনি কিছুক্ষণ থাকলে তো আপনি কোশ্চেন করবেন আপনি কেন আসছেন, কি লাগবে আপনার? আপনার, আপনার যেটা লাগবে সেটা সেটা নেওয়ার পরেও কি আপনি বসে থাকতে পারবেন?
এই কারণে ডিএক্সএনটাই নিজের মনে করতে হবে, কোম্পানিটাই নিজের মনে করতে হবে, সিস্টেমটাকে নিজের মনে করতে হবে। তখন তো আপনার টিম বিল্ড হবে, তখন আপনার টিম তৈরি করতে পারবেন, কারণ মানুষ আপনাকে দেখবে, মানে বিশ্বস্ততা আসবে, সঠিক মেসেজ আপনার কাছ থেকে পাবে। তাহলে কি করতে হবে আমাদের প্রত্যেকের? টিম টিম বিল্ড করার জন্য, তৈরি করার জন্য প্রত্যেকে চেষ্টা করবেন অন্তত আগামী 1-2 মাসের মধ্যে 100 জন লোকের আপনি দাওয়াত দেন, 100 জন লোক। প্রত্যেকে টার্গেট নেন, প্রত্যেকে টার্গেট নেন যে আমি 100 লোকের দাওয়াত দেবো, আগামী 2 মাসের মধ্যে আমি 100 লোকের দাওয়াত দেবো, ওই 100 লোকের থেকে আমি 20টা লোকের জয়েন করাবো। টার্গেট নেন, প্রত্যেকে নেন, আপনি মেম্বার হন, স্টার এজেন্ট হন, রুবি হন, ডায়মন্ড হন, যেই পজিশনে থাকেন, পার্সোনালি প্রত্যেকেই আগামী 2 মাসের একটা টার্গেট নেন যে 2 মাসের মধ্যে আমি অন্তত 100 লোকের দাওয়াত দেবো, তার মধ্যে আমি 20 জন লোকের জয়েন করাবো, 20 জন লোকের আমি জয়েন করাবো। এই কাজটা করেন। 20 জন লোক জয়েন করানো মানে আপনি একটা নর্মাল টিম তৈরি করছেন। কি করছেন? একটা টিম তৈরি করছেন, 20 জনের একটা টিম তৈরি করছেন। এটা ট্রু, একটা টিম আপনার হইছে, 20 জনের একটা টিম হইছে, জাস্ট একটা টিম, একটা নর্মাল টিম। বাট এই নর্মাল টিমকে সাকসেসফুল টিম বানাইতে হইলে আপনাকে একটু সময় দিতে হবে, আপনাকে একটু কাজ করতে হবে, আপনি তাদেরকে একটু বুঝাইতে হবে, কনসেপ্টটা বুঝাইতে হবে, কোম্পানি সম্পর্কে বুঝাইতে হবে, আপনার চ্যালেঞ্জ মোকাবেলা করার সিস্টেম গুলো তাকে বুঝাইতে হবে, প্রোডাক্ট ইউজ কেন করবে, কিভাবে করবে, কি ফায়দা আছে, সিস্টেম, মার্কেটিং প্ল্যান, এগুলো একটু বুঝাইতে হবে, প্রোগ্রাম কিভাবে করে, আপনার মিটিং কিভাবে করে, এগুলো একটু বুঝাইতে হবে। এইটুক দায়িত্ব যদি আপনি নিতে পারেন, ওই 20 জনের দায়িত্ব যদি আপনি নিতে পারেন, তখন যে আপনার টিমের সাকসেসফুল টিম তৈরি হবে, কারণ আপনি শিখাইতে পারছেন বিদায় ওই 20 জনে এখন প্রোডাক্ট ইউজ করতেছে, ওই 20 জনে প্রোডাক্ট ইউজ করতেছে, মনে রাখবেন। তাহলে আপনি 2 মাস সময় নিছেন, 2 মাসের মধ্যে আপনি 20 জন লোকের জয়েন করেছেন, পার্সোনালি আপনি 20 জন লোকের জয়েন করেছেন, এবং ওই 20 জন লোক যখন প্রোডাক্ট ইউজ করা শুরু করছে, তখন অবশ্যই প্রোডাক্টে তারা বেনিফিট পাচ্ছে। এবং ওই 20 জন লোকের যদি সেম ধারায় যদি আপনি বলেন যে ভাই আপনিও আগামী 2 মাসে, প্রত্যেককে বলেন যে আগামী 2 মাসে আপনি 20 জন লোকের এখানে জয়েন করান, আপনিও 20 জন লোকের জয়েন করান, আপনিও 20 জন লোকের জয়েন করান। এভাবে প্রত্যেকটা ব্যক্তিকে যখন আপনি ছোট্ট টার্গেটটা দেবেন, এরা যখন আগামী 2 মাসে এরকম 1-150 লোকের সাথে যখন শেয়ার করবে, এরা যখন আগামী 2 মাসের মধ্যে যখন আরো প্রত্যেকে 20 জন লোক করে এখানে জয়েন করাবে, তার মানে 20 জনের দ্বারা তো আপনার এখানে 400 লোক হয়ে যাচ্ছে, 400 লোক হয়ে যাচ্ছে। ওই 400 লোকের দ্বারা একসময় 1000 লোক হবে, ওই 1000 লোকের মাধ্যমে একদিন 2000, 3000 হবে। 2 বছর 3 বছরের মাথায় দেখবেন আপনার 10,000, 20,000 লোকের একটা টিম হয়ে গেছে। তাহলে একটা নর্মাল টিম, আমাদের টিম আছে বাট নর্মাল, ভেঙে পড়ে, এদিকে কাইতেই পড়ে, ওইদিকে কাতেই পড়ে, কেউ জোরে যায়, কেউ লিড নেয়, আসে না এরকম? প্রতিনিয়ত আমরা দেখতেছি, রাইট? শুধুমাত্র একটা এই নর্মাল টিমটাকে, এই ব্যক্তিগুলোকে আমরা একটা সাকসেসফুল টিমে বানাইতে পারি না, শুধুমাত্র তাদেরকে আমরা সময় না দেওয়ার কারণে, শুধুমাত্র তাদেরকে আমরা না শেখানোর কারণে। ব্যবসা শিখান না, অনেকে জয়েন করান, অনেকে টিমে আনেন, অনেকে গ্রুপে আনেন, মিটিং এ আনেন, প্রোডাক্ট দিচ্ছেন, ইউজ করাচ্ছেন, কিন্তু ব্যবসা শিখাচ্ছেন না। ব্যবসা শিখাইতে হইলে আপনি তাকে হাতে কলমে ধরে ধরে শিখাইতে হয়, সময় দিয়ে শিখাইতে হয়, দূরে থাকলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে শিখাইতে হয়, কোন কোন জায়গাতে তার দরকার, আপনি কোন কোন জায়গাগুলো, আপনি আপনি যখন ওনার সময় ওনার মতো ছিলেন, আপনি কোন কোন বিষয়গুলো বুঝেন নাই, শিখতে চাইছেন কিন্তু শিখতে পারেন নাই, এরকম এরকম অনেকে কিন্তু চায়। ডিএক্সএন ইউআরএল কি কি আছে অনেকে তো জানেই না, ডিএক্সএন ইউআরএল এর ভিতরে কি কি আছে অনেকে তা জানেই না। ওখানে মার্কেটিং প্ল্যান আছে, ওখানে ইনকাম কিভাবে দেয়, ইনকামের স্টেটমেন্ট পর্যন্ত আসে, ওখানে আপনার প্রোডাক্ট কিভাবে মানে প্রোডাক্ট কিভাবে অনলাইনে পারচেস করতে হয় সেই সিস্টেম পর্যন্ত আছে ওখানে। এক কথা হচ্ছে A to Z, A to Z আছে। আমরা যখন হেডকোয়ার্টারের কাছে কোনো বিষয় জানার জন্য মেসেজ দিই, হ্যাঁ, যে অমুক দেশের অফিস কোথায়, আমাদেরকে লোকেশন দাও, তারা আমাকে বলে, তারা আমাদেরকে বলে যে কোম্পানির যে ই ওয়ার্ল্ড আছে বা ওয়েবসাইট আছে, সেখানে সবকিছু আছে, ওখান থেকে নিয়ে নাও। তার মানে কি সবকিছু আছে কিন্তু আমি জানি না,
এই জন্য ই ওয়ার্ল্ডে সবকিছুই আছে, আপনাকে শিখাইতে হবে, আপনাকে বসে থাকতে হবে না ভাই। সৌদির অমুক জায়গায় অফিসটা কোথায় পাবো, সৌদি রিয়াদের অফিসটা কোথায়, ভাই সৌদি মক্কাতে আমাদের অফিস আছে নি, লোকেশন দেন। সৌদি ও আপনার মদিনাতে জেদ্দাতে অফিস আছে নি, লোকেশন দেন। ভাই এটা তো সিস্টেমে আছে, ই ওয়ার্ল্ডে আছে। উমানে অফিস আছেন, ই ওয়ার্ল্ডে আছে। ইউরোপের অফিস চাচ্ছেন, আপনার ই ওয়ার্ল্ডে আছে। আপনার আপনার এশিয়ার বিভিন্ন দেশের আপনার অফিস লোকেশন চাচ্ছেন, ওখানে আছে। কোন দেশে কি কি প্রোডাক্ট আছে সেখানে এখানে শো করে। কোন কোন দেশে কি কি ইভেন্ট গুলো হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে, বড় বড় ইভেন্ট গুলোর মেসেজ ওখানে আছে, এবং ওখানে সাকসেস হিস্টোরি গুলো আছে। এই কোন কোন দেশে কবে এনিভার্সারি প্রোগ্রাম পিছনে হয়ে গেছে, সামনে হবে, সেই মেসেজ গুলো ওখানে আছে। আমরা আমাদের কাজ হচ্ছে ওই যে বললাম যে টিম আছে, বাট এটাকে আহ এটাকে ভালো একটা টিম তৈরি করতে পারি না, এখান থেকে কোয়ালিটি লোক তৈরি করতে পারি না ভাই। কোয়ালিটি লোক আসবে না, কোয়ালিটি লোক শিখে শিখে তৈরি হবে, কোয়ালিটি শিখার মাধ্যমে তৈরি হবে। তো এই জন্য যে যে ফর্মুলাটা বললাম, যে আপনি নিজে আপনি যে পজিশন থাকেন এটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি আগামী 2 মাসের মধ্যে 20 জন লোকের নতুন জয়েন করাবেন, যেই হোক 20 জন লোকের জয়েন করান, এবং ওদেরকে প্রোডাক্ট ইউজ করান, প্রোডাক্টটাকে ইউজ করান, প্রোডাক্টটা ইউজ করুক। ঠিক তারাও যখন প্রোডাক্টের উপর ভালো আপনার ভালো একটা ইয়ে আসবে, আত্মবিশ্বাস আসবে, দেন তাদেরকে নিয়ে আপনি ব্যবসা শেখানোর কারণে তাদেরকে দিয়ে আবার টিম বানাইতে পারবেন। এভাবেই হয়। আমার 35,000 লোক তো আমি একা করি নাই, এখানে আপনাদের প্রত্যেকেরই কিন্তু অবদান আছে, প্রত্যেকের সহযোগিতা আছে, প্রত্যেকের সাপোর্ট আছে। 35,000 লোক তো আমি একা একলা করতে পারি নাই। কিভাবে হয়েছে, ওই কিছু লোকের শিখাইতে পারছি। 20 জন 50 জন লোকের শিখেছি, 50 জনের মাধ্যমে 5,000 লোক হয়ে গেছে। তাহলে এই কাজটা করবে কারা? এই কাজটা আগে আপনি করতে হবে, আপনি আপনি করতে হবে। তারপর আপনার টিমকে শিখাবেন, টিমকে দেখাবেন, আগে আপনি করেন। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, আমি প্রশ্ন আপনাদেরকে করব। আমরা যে আজকে ধরুন মাসের 25 তারিখ, এখনো আমরা কিন্তু বোনাস কোয়ালিফাই করিনি। তাহলে দেখেন টিম কিভাবে হবে। বোনাস কোয়ালিফাই করিনি, কেন করি নাই? একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হয়েছে যে আমার টিমে যে 5 জন 10 জন 20 জন আছে, যদি এই 5-10 জনে যদি আহ পার্সেস করে তাহলে আমি করব। এই কারণে অনেকে কিন্তু করেন না। মানে আপনি লিডার কিন্তু আপনি তাকায় আছেন, আপনার নিচে আপনার ডাউন লাইনে তারা যদি প্রোডাক্ট কিনে, তারপর আপনি আপনি কিনবেন। এখন এই প্রশ্নটা আপনার কাছে, কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে যে আপনি লিডার, আপনি কি আপনার ডাউনলাইনকে ফলো করবেন, নাকি আপনার ডাউনলাইন আপনার বিজনেস পার্টনার আপনাকে ফলো করবে? এখন আপনি বসে আছেন, তারা যদি করে আপনি করবেন। এখন ওই 5 জনে আবার বসে আছে কি, লিডার যদি আগে করে তারপর আমরা করবো। বললাম তো বিষয়টা কেমন হইলো? মানে লিডার যদি আগে করে, তারপর লিডার আগে করলে তারপর তারা করবে, আর লিডার ভাবতেছে যে তারা করলে আমি করব। তার বিষয়টা কেমন? এখন প্রশ্ন আপনার কাছে, বলেন তো, কাজটা কি আগে, মানে সদস্যরা আগে, মেম্বাররা করবে, প্রোডাক্ট পারচেসটা কি মেম্বাররা করবে, কাজটা কি মেম্বাররা করবে, নাকি লিডাররা আগে করবে? কারা করবে? এই প্রশ্ন তো আপনারা দিয়ে যান, এটা বিচার আপনার কাছে আমি দিলাম। ধরুন, প্লিজ কমেন্টস করেন যে আগে কার করা দরকার, লিডারের করা দরকার, নাকি মেম্বারদের করা দরকার আগে? আপনারাই ধরুন, এটার বিচারটা আপনারই করেন, প্রশ্ন উত্তরটা আপনারই দেন। কার করা দরকার, লিডারের করা দরকার নাকি মেম্বারদের করা দরকার? আগে ডাউনলোড করবে নাকি লিডারে করবে?
আপনারা কি নাই আছেন আপনারা? ভাই আপনারা ঘুমাই গেলে আমি মানে মিটিং করবো কার সাথে? আপনারা কি আছেন? কমেন্টস করেন প্লিজ। লাস্ট টাইম প্রশ্ন উত্তরটা দিয়েছেন আপনারা। কমেন্টস করুন প্লিজ। মাত্র দুইজনে কমেন্টস করছেন। আগে লিডার করবে। জি, প্রত্যেকেই কমেন্টস করেন। যারা কমেন্টস করে না তার মানে আপনারা আপনাদের টিমের প্রতি তাকিয়ে আছেন। আগে মেম্বাররা করলে আপনারা করবেন, মেম্বাররা করার পরে আপনারা করবেন। যারা কমেন্টস করেন না আমার মনে হয় তারা এইভাবে তাকিয়ে আছেন। আপনারা কি সিস্টেম বুঝেন না, না আলোচনা বুঝেন না? আমার কথা বোঝা যায় না? যে একটা প্রশ্ন একটা বিচার আপনার কাছে ধরুন দিলাম, যে আমরা লিডাররা যে বসে আছি যে আমাদের ডাউনলাইন আমাদের মেম্বাররা প্রোডাক্ট কিনলে তারপর আমরা কিনবো, আবার মেম্বাররা বসে আছে না আমার লিডার কিনলে তারপর আমরা কিনবো। এখন এই প্রশ্নটার উত্তরটা আপনারা দেন যে কে আগে কিনা দরকার, কে আগে পারচেস করা দরকার, মেম্বাররা নাকি লিডারের? জি, সবাই তো মাশাল্লাহ, সবাই তো লিডারের কথা বলতেছেন। জি, ধন্যবাদ আপনাদেরকে। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমাদের কাজটা আগে লিডারেরই করা দরকার। আপনি 20 জনাকে জয়েন করান, আপনি পার্সেসটা করে দেখাই দেন, আপনি পার্সেসটা করে দেখাই দেন, আপনার বিজনেস পার্টনার আপনাকে দেখে শুরু করবে, আপনাকে দেখে করবে, আপনারটা দেখে দেখে শিখবে। যেমন আমাদের আব্দুর রহমান রুবেল উনি বলছে যে আমার জায়গা থেকে আমি করবো, তার মানে আপনি লিডার, আপনি করবেন মানে আপনি লিডার, আপনি অনেকের লিডার, তারপরে আপনার বিজনেস পার্টনার করবেন। তাহলে আজকের যে আলোচনা বা আজকের যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বললাম, এটা কি আপনারা ক্লিয়ার যে আপনি টিম করলে আপনার লাভটা কি, আর টিম আপনি কিভাবে করবেন? যে 80% মেসেজ বিজনেস করার জন্য এত কিছু দরকার নাই, এতটুকু এনাফ। যদি এটা বুঝেন, এটা যদি মাথায় ঢুকান যে ডিএকশন করলে লাভ কি, যে 5টা পয়েন্ট আপনার যদি মাথায় ঢুকে থাকে এনাফ, যথেষ্ট। মানুষকে বোঝানোর জন্য এই 5টা পয়েন্টই যথেষ্ট। দেখবেন আপনার টিম কিভাবে দৌড়ায় যদি আপনি এভাবে শেয়ার করেন আর এভাবে যদি বুঝাইতে পারেন। তো যারা এখানে এখনো উপস্থিত আছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাচ্ছি যে আপনারা এখন পর্যন্ত আছেন। আর চেষ্টা করবেন প্রতিদিনই আমাদের জুম মিটিং এ আপনাদের নতুন নতুন বিজনেস পার্টনারদেরকে নিয়ে আসতে, যাতে করে তারাও এইভাবে লিডারদের কথা শুনে যাতে শিখতে পারে, জানতে পারে। অভিজ্ঞ ব্যক্তিদের কথা শুনলে তারা শিখতে পারবে। তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা রাখবো। তো সবাই ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের প্রত্যেকের সফলতার জন্য দোয়া করি। আজকে আমরা আর বেশি দূর আগাবো না, এখানে রাখতেছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।